তুমি তুমি কোথায় কোথায় বের হবো বলো? প্রিন্স মামুন নাকি আমার জন্য ফুল পাঠাইছে, গিফট পাঠাইছে। আমি নাকি অনেক কান্নাকাটি করছি ইদানিং, এটা নাকি সে সহ্য করতে না পারে আমার জন্য এগুলা পাঠাইছে। এরা আমার বোন হয়, সবাই ছোট বোন বড় বোন। প্রিন্স মামুন বলতেই পারে যে উনি আইন সবার জন্য সমান। এখানে কারো কোনো বাপ ভাই কাকা চাচা টাকা কোনো কিছুর টাইম নাই, রিল নাই। দর্শক আপনাদেরকে কিন্তু অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো বাকি আছে। ইতিমধ্যেই কিন্তু আপনারা ভিডিও শুরুতে কয়েকটি ইন্ট্রো ভিডিও দেখেছেন। প্রিন্স মামুন এবং লাইলা তারা দুজনে কিন্তু এখন আবার নতুন করে এক নাটক তৈরি করেছে এবং সেই নাটকের কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। দর্শক ইতিপূর্বেই কিন্তু আপনারা অনেকগুলো নাটক দেখেছেন, অনেকগুলো তাদের সাধারণ নাটক কিন্তু আপনারা দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, এমন কয়েকটি আমাদের কাছে ইন্টারভিউ আছে যেগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন যে আসলে তাদের এই যে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আসলে কোত্থেকে আসতেছে। তো দর্শক কোনো কথা বলবো না, সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এই ভিডিও ফুটেজ গুলো যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, জানতে পারবেন, এবং এই যে এত কিছুর পরেও, এত হামলা মামলার পরেও কেন মামুন এখনো জেলের বাইরে সেটাও কিন্তু জানতে পারবেন। তো দর্শক চলেন আগে ভিডিও ফুটেজ গুলো দেখি, তারপর না হয় বিস্তারিত আলোচনা করা যাবে। সৌদি আরব থেকে আসছে না, এটা কই থেকে আসছে আপু? এই ভালো করে দাও ভাই। সৌদি আরব থেকে এই দেখো আমার পজিশন একটু দেখো, ওদের ক্যামেরার পাশ থেকে তুলে দেখো। দাঁড়াও দেখি। ও ক্যামেরা ধরে নালি করো। ঠিক আছে। আমার পাগুলো কোথায়? আপু সকাল থেকে দেখতে পাচ্ছি একটার পর একটা প্রোগ্রাম করে প্রিন্স মামুন নাকি আমার জন্য ফুল পাঠাইছে, গিফট পাঠাইছে। আমি নাকি অনেক কান্নাকাটি করছি ইদানিং, এটা নাকি সে সহ্য করতে না পারে আমার জন্য এগুলা পাঠাইছে। তার হাতে আমার হাতে সেম ফুল, মানে আরো যে কত কথা। আরে ভাই, সেম হাতের ফুল থাকলেই কি সেম নাকি? এটা আমার প্রিয় মানুষ হচ্ছে আমার জন্য পাঠাইছে ভাই, ও আমার জন্য পাঠায় না, একটা নাও আমাকে দুইটা পাঠাইছে ফুল, তার সাথে অনেক গিফট। এগুলো হচ্ছে অলরেডি আপনারা দেখে ফেলছেন ভাই। আমি ওরে নিয়ে ভিডিও করি, আমার ভালো লাগে, তাই বলে যে ও আমার বয়ফ্রেন্ড বা হচ্ছে আমি ওর গার্লফ্রেন্ড এমন কোনো কিছু না। ওর জন্য লাইলাই ঠিক আছে, অ্যান্ড আমি না। ওকে, আপনি এত খারাপ কেন ভাই? ইনশাল্লাহ খুব সুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের বাংলাদেশের প্রতি রহমত ঢালুক, বাংলাদেশটা এরকম সুন্দর গোছানো হোক, এত সুন্দর সৌদি আরব। আসলে এখানে আইন সবার জন্য সমান। এখানে কারো কোনো বাপ ভাই কাকা চাচা টাকা কোনো কিছুর টাইম নাই, রিল নাই। এখানে তুমি ভুল করছো, তুমি রং করছো, তোমার এখানে গ্রামে বলে এটা হচ্ছে যে আপনার জরিমানা দিতে হবে, অতিরিক্ত হলে সাজা খাটতে হবে। এমন হয় যে একটু অতিরিক্ত করছো যে দেশ থেকে বের করে দেবে, রাত থেকে সেকেন্ডের মধ্যে বের করে দেয়। ভালো লাগছে ভাই, এটাই ভালো লাগছে, সবাই আইন মানে। বাংলাদেশে তো এর বাপ এর খালু এর চাচা এর ওইটা এর সেটা। তারপর পুলিশ একটা ক্ষমতা পাইলে ওই ক্ষমতা কিভাবে অপব্যবহার করবো, এই ক্ষমতা বা মানুষরা ক্ষমতা পাইলে কিভাবে ক্ষমতার অপব্যবহার করবো এইভাবে করে থাকে। কোনো সুযোগ তো বাদ রাখে না অপব্যবহারের। ব্যবহার তো ক্ষমতার ব্যবহার করে এই ক্ষমতার অপব্যবহার করে। কিছু বলো না বাংলাদেশ নিয়ে। আর বাংলাদেশকে আসলে আমার মাতৃভূমি, এই জন্যই ভালোবাসি। আদার্স কোনো কারণ নেই বাংলাদেশকে ভালোবাসার, আর কোনো কারণ নেই। শুধু মাতৃভূমি, ওইখানে জন্মগ্রহণ করছি, বাপ দাদা 14 গোষ্ঠী বাংলাদেশের বাঙালি, এই জন্যই ভালোবাসি বাংলাদেশকে। কথা শুনতে খারাপ শোনা গেল, এটা বাস্তব। এখন আপনি বাংলাদেশের বাঙালিদের 100 জনকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে আমি সুযোগ করে দিব, 1 বাংলাদেশে থাকবেন, 2 অন্য কোনো কান্ট্রিতে যা থাকবেন, ধরেন ইউরোপ আমেরিকা বা ধরেন মিডল ইস্ট, এই সারা অন্য কোনো কান্ট্রি ধরতে পারেন। তাকে যদি প্রশ্ন করে 100 জনের মধ্যে 99 মানুষ বলে আমি বাংলাদেশ ত্যাগ করতে চাই, বাংলাদেশ ছেড়ে চলে যেতে চাই। কারণ কি ভাই, বাংলাদেশে কোনো সেফটি তুমি আসো। তুমি কোথায়? আমি কোথায় বের হবো বলো? তুমি কোথায়? আসো। একজনকে একটু পাঠাও তো, আমার কাছে একটু কাজ আছে। আমি নিজে দেশ থেকে চলে যেতে চাই, জীবন নিয়ে রিস্কে প্রত্যেকটা মানুষ। বাস্তব ভাই, বাংলাদেশে মানুষ এখন রিস্কে আছে সবাই। বাংলাদেশের তো এখন কোনো বুক পিক নাই।
বাংলাদেশের বুক পিট নাই, বাপ মা নাই, কিচ্ছু নাই, সব উল্টাটা হয়ে গেছে দেশের। কিচ্ছু আছে দেশে? মামুন ভাই আপনাকে মন থেকে ভালোবাসি ভাই, আপনার সাথে দেখা করার জন্য খুব ইচ্ছা, কিন্তু কখনো সুযোগ হয়নি। আইসেন ভাই, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। দোয়া করি বাংলাদেশের সবকিছু ঠিক হোক, স্মুথ হোক, বাংলাদেশের যে কারাপশন, কারাপ্টেড মানুষগুলো উঠে যাক, মরে যাক, তারা একবার মরে যাক। কারাপ্টেড মানুষগুলো, কারাপশনের অভাব নাই বাংলাদেশে। বাংলাদেশের টাকা ছিটাইলে বহুত কিছু করতে পারে মানুষ। এই দেখেন না, আমারই দেখেন না, আমি কতগুলো মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছি, কতগুলো ঝামেলা নিয়ে ঘুরতেছি। বলে আইনের গতিতে চলবে, আইনকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সম্মান করি। এই যে ওমরা করতে আসছি, একটা ভালো কাজে আসছি, ভালো জায়গায় আসছি, ওনাকে বলাও হইলো, তারপরও ওয়ারেন্ট বের করলো। কি প্রসিডিউশন? ওকে, প্রসিডিউশন ফলো করছেন, সমস্যা নেই। আসতেছি এই উইকি, এসে দেখা করবো প্রশাসনের সাথে, আদালতে যে সারেন্ডার করবো, আত্মসমর্পণ করবো। কারণ আমার দেশ তো, আমি তো দেশ ছেড়ে পালাবো না, আমি দেশ ছেড়ে ভাগবো না। দেশকে ভালোবাসি, মাতৃভূমি। আমার কোনো স্যাডনেস নাই যে আমার বয়স 12 হলো না, 13 হলো না, আমার কোনো দুঃখ নাই। এখানকার খাবার খেলে কি আছে, মানুষ কি বয়স্ক ইয়াং হয়ে থেকে যায়, young হয়? আমি জানি না। আজকে আমি ফার্স্ট টাইম খাইতে আসছি হালাবে, সো আমি অনেক রিভিউ দেখেছি এন্ড আমার ধারণা যে ভালো লাগবে, সেই জন্য আশা। আমি খাবো, আপনারা দেখবেন। নাকি দেবো না হালা- আপনাদের। হালাবে এমন কোনো কিছু আছে যে তৈলাক্ত খাবার কম পাওয়া না যায়? না না, হালাবে আছে লাউ চিংড়ি, তাই না? ডাব চিংড়ি। চিংড়ি তো আমার ফেভারিট, আপনাকে বলছিলাম চিংড়ি মাছ নিয়ে আসতে। সাকালাকা তোকে অভিনন্দন রে, ছোট ভাইরা বাপ হয়ে গেলি রে। এই দুঃখ আমি কই রাখতাম ক? তুই বেটা আমার ছোট ভাই, তুই বিয়াও করে এলি। এখন থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে এবং আমাদের কাছে কিছু হিডেন ক্লিপ ছিল, সেই ক্লিপ ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, প্রিন্স মামুন এবং লায়লার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছুদিন থেকে স্টপ আছে। লায়লার মতো চলতেছে, প্রিন্স মামুনের মতো চলতেছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু দুজনের আলাদা আলাদা একটা পথ তৈরি হয়ে গেছে। তারপরেও আবার বিভিন্ন সময় লায়লা বলতেছে সে প্রিন্স মামুনকে কখনোই ছাড়বে না, প্রিন্স মামুনকে সে শেষটা দেখে নেবে। দর্শক, এই সবকিছুর মাঝেও আসলে প্রিন্স মামুন এবং লায়লা, তাদের দুজনের মিলন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অনেকেই বলতেছে, অনেকেই অনেক রকম ভাবে এই দিকটা ইঙ্গিত করতেছে। কিন্তু দর্শক, আসলে আপনার কাছে কি মনে হচ্ছে? এই যে ভিডিও ফুটেজ গুলো দেখানো হলো এবং বর্তমান সময় অনুযায়ী আপনার একটা গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। ভিডিওটি ছিল এতটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটি পরিবেশে বসবাস করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।